আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা অল জবস চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। এই নিয়োগে কোন কোন পদ রয়েছে, কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন, অভিজ্ঞতা, আবেদন করার নিয়ম এবং আবেদনের শেষ তারিখ সব কিছু জানাবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয়। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করি। আর্টস বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকায় 31 জুলাই 2026। এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি নিম্নবর্ণিত পদে খুলনা বিভাগের সকল জেলার জন্য লোক নিয়োগ করা হবে। এখানে 1 নম্বর পদ জোনাল ব্যবস্থাপক, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অভিজ্ঞতা মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে আঞ্চলিক ব্যবস্থাপক পদে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতনের বিষয়াদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 48 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 2 নম্বর পদে আঞ্চলিক ব্যবস্থাপক, পদ সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন শিক্ষানিবেশকালে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পরে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন। এখানে প্রার্থীর বয়স ঊর্ধ্ব 45 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 3 নম্বর পদ সহকারী শাখা ব্যবস্থাপক। এখানে খালি পদের সংখ্যা 100 জন, অর্থাৎ লোক নিয়োগ করা হবে এখানে 100 জন সহকারী শাখা ব্যবস্থাপক পদে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর। এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানিবেশকালে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পরে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর নির্ধারণ করা হয়েছে। 4 নম্বর পদে শাখা হিসাব রক্ষক। খালি পদের সংখ্যা 50 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষায় স্নাতক এবং স্নাতকোত্তর। তবে যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন না করার জন্য বলা হলো। এখানে বেতন শিক্ষানিবেশকালে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 28,450 টাকা। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর নির্ধারণ করা হয়েছে। 5 নম্বর পদে ক্রেডিট অফিসার। খালি পদের সংখ্যা 200 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাস প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন না করার জন্য উৎসাহ দেওয়া হলো। বেতন শিক্ষানিবেশকালে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 28,450 টাকা। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর নির্ধারণ করা হয়েছে। এখানে কিছু শর্তাবলী আছে, যেমন সুবিধাদি হিসাবে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, পরদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসন সুবিধা দেওয়া হবে। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্যছলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বার সহ আগামী 31/8/2026 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হলো। এখানে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীকে 100 টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখা যশোর হিসাব নং, এখানে একটা হিসাব নাম দেওয়া আছে, আমরা এই হিসাব নংতে অনলাইনে জমা দিয়ে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনারা আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। আপনারা আবেদন পাঠাবেন যে ঠিকানায়: নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ, বাড়ি নং 230, কিসমত, নোয়াপাড়া উপশহর, যশোর 7400। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা আবেদন সম্পর্কে যে কোনো তথ্যের জন্য এই হটলাইন নাম্বারে আপনারা ফোন দিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন। কীভাবে আবেদন করবেন, কোন পরীক্ষা, সব বিষয়ে জানা যাবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও এই নিয়োগ খবর আপনারা জানতে পারুন। আর প্রতিদিন সরকারি বেসরকারি এনজিও চাকরি আপডেট পেতে বাংলা অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।